হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলতে চাই এই বাইকটার ওল্ড ভার্সন প্লাস হচ্ছে নিউ ভার্সন, মানে 2025 যেটা গেল, এটা আমি কিনছি যেটা, এটা আর কি। তো এর আগের ভার্সন আর এটার মধ্যে তফাৎ কি আর কেমন মাইলেজের ডিফারেন্স পাওয়া যায় সেটা নিয়ে আজকে কথা বলবো। ফার্স্টে বলতে চাই ইঞ্জিন অয়েল বা মোবিল সম্পর্কে। এটাতে আপনার পুরো 1 লিটার মানে 1000 ml মানে মোবিলটা লাগে। আর আগের যেইগুলা 22-23-এর মডেল সুজুকি জিক্সার কার্বোরেটর এফআই যেটাই বলেন, ওইগুলোতে লাগতো আপনার 800 ml, মানে 200 ml ইঞ্জিন অয়েল কম লাগতো, কিন্তু এটাতে পুরো 1 লিটারই লাগে 1000 ml। তো সেক্ষেত্রে বলাই যায় ইঞ্জিনটা একটু বড় কিংবা ভিতরের স্পেসটা একটু বেশি, কোনো একটা মডিফাই হয়েছেই, যার কারণে আপনার হচ্ছে এখানে এখন 200 ml ইঞ্জিন অয়েলটা বেশি লাগে। তো বলা যায় ইঞ্জিনটা অবশ্যই মডিফাই করা হয়েছে, যার কারণেই এই ইঞ্জিন অয়েলের পার্থক্য। যে আগের ভার্সনগুলো 800 ml লাগে, এটা 1000 ml ইঞ্জিন অয়েল ভরতে হয়। তো এটা গেল হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের পার্থক্যটা। এখন আপনাদেরকে বলবো স্মুথনেস প্লাস হচ্ছে আপনার মাইলেজ, এই দুইটা কেমন দেয়। আমি কিন্তু কার্বোরেটর ভার্সনের কথা বলতেছি, এফআইয়ের ওইগুলা কেমন আমি জানি না। তবে স্মুথনেসের দিক দিয়ে আমি বলবো যে আগের ভার্সনের থেকে এটা ধরতে গেলে 20% বেশি ভালো স্মুথনেস পাওয়া যায় এটাতে আগেরটার থেকে। আমি মনে করি আগেরটার থেকে এটা আর একটু মডিফাই করা হয়েছে, অনেকটাই ভালো চালায়ও, মোটামুটি ব্রেকিং ট্রেকিং সবই আর কি সেম, কিন্তু স্মুথনেসটা একটু ভালো চালানোর পরে এটা বোঝা যায় আর কি। এখন আসি মাইলেজের বিষয়ে, যে আসলে কোনটায় তেল কেমন খায়, ওল্ড ভার্সন প্লাস এই নিউ ভার্সন, এই দুইটার মধ্যে তেল কোনটা বেশি খায়। আমি ফার্স্টে আপনাদেরকে বলবো, নতুন একটা বাইক যেহেতু বাজারে আসছে, এটা অবশ্যই মডিফাই করে তারপরে আনা হয়। এটা পার্থক্য বোঝা যায় মাইলেজের যখন টেস্ট করবেন তখন। আমি 2023 সালে একটা গাড়ি কিনছিলাম, এইটাই নতুন গাড়ি, মানে ওটা 800 ml ইঞ্জিন অয়েল ছিল, 22-এর মডেল ছিল, আমি কিনছিলাম হচ্ছে 23 সালে নতুন। তো আপনার ওইটাতে আমি মাইলেজ পাইতাম 25 থেকে 30, মাঝে মাঝে হাইস্ট গেলে 35 যাইতো, মানে আমি ওইটাতে 40 তো আশাই করি নাই কখনো, 37-35 এরকম মাইলেজ পাইতাম। মানে আমি খুবই হতাশ হয়ে গেছিলাম ওই বাইকটা কেনার পরে, যে এরকমভাবে যদি তেল খাইতে থাকে, মানে হুন্ডায় ওঠার আগে 1 লিটার করে পুরাই যাইতো এই অবস্থা একটু চালাইলেই। তো খুব টেনশনে ছিলাম। তো আমি অনেক মেকার দেখাইছি, প্লাস হচ্ছে সার্ভিস সেন্টারে কথা বলছি, ওনারা বলে ভাই চালাইতে থাকেন ঠিক হয়ে যাবে, কিন্তু এটা আর কখনোই ঠিক হয় না। যেই বাইক নতুন গাড়ি তেল বেশি খায়, তাহলে বুঝবেন যে ফিউচারে আরও তেল বেশি খাবে, এর থেকে কম খাবে না। ভুলেও আপনারা এটা ভাববেন না কখনো যে ইঞ্জিন চালাইতে চালাইতে ঠিক হয়ে যায়, ইঞ্জিন চালাইতে চালাইতে আরও নষ্ট হয়ে যায় আর তেলটা বেশি খায়, কিন্তু তেল কখনোই কম খায় না বাইক পুরাতন হইলে। এখন আসি এইটার বিষয়, এই বাইকটা কেমন, 2025-এর মডেল, আমি এটা 2 মাস আগে কিনছি, এটার মাইলেজ কেমন পাওয়া যায় সেইটা আপনাদেরকে একটু বলতে চাই। এটা মনে করি আমি খুবই ভালো, এটা আলহামদুলিল্লাহ। আমি এটার থেকে মোটামুটি 37, মানে 37 থেকে 45 এর মধ্যে হচ্ছে, এটা মিনিমাম মাইলেজ থাকে এটা 37, মানে যেইখান দিয়েই চালাই আর কি। আর হাইস্ট আপনার এটা 45 পাওয়া যায়। তো অ্যাভারেজ আপনারা 42 থেকে 43 এটা ধরতে পারেন আর কি, মানে অ্যাভারেজ একটা হিসাব করলে এটার মাইলেজ ওইটার থেকে অনেক ভালো। মানে দেখা যায় ওইটা চালানোর আগে তেল শেষ হয়ে যাইতো, মানে বইটা সারতে পারতাম না, একদিন পর পরই তেল ভরা লাগতো 500-700 টাকা। এটা এখন মোটামুটি আমি 700 টাকার তেল বললে মোটামুটি আমি 2-3 দিন ইজিলি চালাইতে পারি খুব সুন্দর মতো, যদি অনেক বেশি রাইড করি। কম রাইড করলে দেখা যায় আপনার মোটামুটি 1 সপ্তাহ চলে যায় এরকম। তো আপনারা চিন্তা করবেন ওল্ড ভার্সনের এই সুজুকি জিক্সার না কেনার, যদি আপনার পুরাতন কেনার ইচ্ছা থাকে অবশ্যই 25-এর মডেলটাই ইউজড কিনবেন। 22-23 এইগুলা যত কম দামি পান আপনি কিনবেন না। এটার যে সার্ভিস কস্ট ওল্ড ভার্সনগুলা, মানে আপনি হ্যাং মেরা যাবেন। আর বিশেষ করে সুজুকির সার্ভিস সেন্টারে কখনোই ইঞ্জিন অয়েল ছাড়া আর কোনো কিছু কিনবেন না, এরা সবসময় ডাবল দাম রাখার চেষ্টা করে। তো মাইলেজ কিন্তু এটাতে আপনি প্রায় 10 কিলো মাইলেজ বেশি পাবেন পার লিটারে ওল্ড ভার্সনের সুজুকি জিক্সারের থেকে। 2025-এর মডেল, অর্থাৎ 1000 ml ইঞ্জিন অয়েল যেটাতে বড় লাগে, মানে 1 লিটার, এটাই মনে করবেন যে আপগ্রেড মডেল। আপনার এত কিছু চেনার দরকার নাই যারা কম বোঝেন। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন এই নতুন মডেলটা নেওয়ার জন্য। এটাতে কিন্তু মাইলেজ প্লাস স্মুথনেস সব কিছুই বেটার পাওয়া যায় আগেরগুলোর থেকে। সো পুরাতন বাইক কেনার আগে সাবধান, 2022-23-এর মডেল কেনার থেকে আপনি হচ্ছে এটার 25-এর মডেলটা কেনার চেষ্টা করবেন, তাহলে সার্ভিসটাও অনেক ভালো পাবেন। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়েছেন। যারা ওল্ড ভার্সন এই বাইকটা চালাইছেন আর নতুনগুলো চালাইছেন তারা অবশ্যই জানেন, অবশ্যই কমেন্টে লিখবেন যে কে কীরকম পারফরমেন্স পাচ্ছেন। আমি কিন্তু এটা কার্বোরেটরের কথা বললাম, এফআই এবিএস কিংবা এফআই ওইটা কেমন আমি জানি না,
কিন্তু আমি কার্বোরেটর ভার্সনের কথা বললাম যে এতটুকু চেঞ্জ হয়েছে আর কি, যে মাইলেজের দিক দিয়ে এটা অনেক বেশি পাওয়া যায় 2022-23 মডেলের থেকে। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।